বিশ্ব রাজনীতির উত্তাল মঞ্চে এবার যেন শুরু হয়েছে সমুদ্রের বুকে এক নতুন অদৃশ্য যুদ্ধ। একদিকে পরাশক্তি আমেরিকার অত্যাধুনিক যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের শত শত খুদে স্পিডবোট। দেখতে ছোট্ট হলেও এই নৌকাগুলোর গতিপথ, কৌশল আর আকস্মিক হামলায় কেঁপে উঠছে হরমুজ প্রণালী। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট এখন পরিণত হয়েছে এক ভয়ঙ্কর অনিশ্চয়তার জলপথে। রাডারে ধরা পড়ার আগেই আঘাত হেনে মিলিয়ে যাচ্ছে ইরানের মশা নৌবহর, আর এই খুদের নৌকাগুলোই এখন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর দিকে। প্রশ্ন উঠছে, আধুনিক যুদ্ধ কি তবে শক্তির চেয়ে কৌশলী হয়ে উঠেছে সবচেয়ে বড় অস্ত্র, আর বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডের চাল। পারস্য উপসাগর ঘিরে সাম্প্রতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে ইরানের ক্ষুদ্র কিন্তু অত্যন্ত দ্রুত গতির নৌবহরকে কেন্দ্র করে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই বহরের নাম দিয়েছে মশা নৌবহর। আকারে ছোট্ট হলেও এর আঘাত যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা এখন টের পাচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য এবং বিশ্ব জ্বালানি বাজার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একসময় দাবি করেছিলেন ইরানের নৌ সক্ষমতা কার্যত ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে পারস্য উপসাগরে যা ঘটছে তা সেই দাবিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। মেশিনগান এবং রকেট সংযুক্ত শত শত ছোট নৌকা এখন হরমুজ প্রণালী জুড়ে তৎপরতা চালাচ্ছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল এবং পণ্যবাহী জাহাজ চলাচল করে, আর সেই পথেই এখন ছড়িয়ে পড়েছে ভয় এবং অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে এটি মূলত আধুনিক গেরিলা নৌযুদ্ধের একটি নতুন রূপ। এর শেকড় খুঁজে পাওয়া যায় ১৯৮০-এর দশকের ইরান ইরাক যুদ্ধের ট্যাঙ্কার যুদ্ধে। সেই সময় মার্কিন সমর্থিত আধুনিক সামরিক শক্তির সামনে ইরানের বড় যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়ে। এরপর থেকেই ইরান বুঝতে পারে সরাসরি যুদ্ধে পরাশক্তিকে হারানো কঠিন। তাই তারা বেছে নেয় হিট অ্যান্ড রান কৌশল, অর্থাৎ দ্রুত আঘাত হেনে মুহূর্তেই সরে যাওয়া। এই ক্ষুদে নৌবহরের কাজ মূলত শত্রুপক্ষকে হয়রানি করা, চারদিক থেকে ঘিরে ফেলা, বিভ্রান্তি তৈরি করা এবং সামুদ্রিক চলাচল অচল করে দেয়া। পানির খুব কাছ দিকে চলাচল করায় এগুলোকে সাধারণ রাডারে শনাক্ত করা খুবই কঠিন। ফলে বড় যুদ্ধজাহাজের খুব কাছে চলে আসার আগ পর্যন্ত অনেক সময় বোঝাই যায় না বিপদ কতটা ঘনিয়ে এসেছে। ধারণা করা হয় দক্ষিণ ইরানের বিভিন্ন পাহাড়ি, গুহা, গোপন খাড়ি এবং ভূগর্ভস্থ ঘাঁটিতে ৫০০ থেকে ১০০০-এর বেশি এমন নৌকা লুকিয়ে রাখা হয়েছে। এর অনেকগুলো সাধারণ মাছ ধরার ট্রলারের মতো দেখতে, যাতে সহজে সন্দেহ না হয়। সামান্য খরচে তৈরি হলেও একটি ছোট্ট রকেট দিয়ে এগুলো বড় সামরিক জাহাজ বা ড্রোনের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠতে পারে। এই কৌশলের প্রভাব এখন স্পষ্ট হরমুজ প্রণালীতে। আগে যেখানে প্রতিদিন গড়ে প্রায় ৭টি বড় জাহাজ চলাচল করত, এখন সে সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। বিভিন্ন পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে দিনে ১০টিরও কম জাহাজ নিরাপদে এই পথ অতিক্রম করতে পারে। ফলে আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে তৈরি হয়েছে বড় ধরনের চাপ। সাম্প্রতিক কাতারের দোহা উপকূলের কাছাকাছি একটি মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনাও পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। আগুনে ক্ষতিগ্রস্ত সেই জাহাজ ঘিরে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসেব অনুযায়ী বর্তমানে প্রায় ১৫০০ জাহাজ এবং ২০,০০০-এর বেশি নাবিক এই অঞ্চলের অস্থিরতার কারণে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারেও। সব মিলিয়ে বড় যুদ্ধজাহাজ ছাড়াই ছোট ছোট নৌকার ঝাঁক দিয়ে ইরান দেখিয়ে দিচ্ছে আধুনিক যুদ্ধে শুধু অস্ত্রের আকার নয়, কৌশলও হতে পারে সবচেয়ে বড় শক্তি। এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটনের দিকে। যুক্তরাষ্ট্র কি এই নতুন সমুদ্র কৌশলের পাল্টা জবাব দেবে, নাকি মশার নৌবহর এর চাপ সামলে নতুন পথ খুঁজবে? সেটাই এখন বড় প্রশ্ন।